হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কেমিস্ট্রি অধ্যায় 2 এর দ্রাব্যতা টাইপের অঙ্ক করব। সো এটা হইতেছে ঢাকা বোর্ড 2022 এর অঙ্ক। এখানে পাত্র 1 দেওয়া আছে, পাত্র 2 দেওয়া আছে। সো এটার হচ্ছে আয়তন দেওয়া আছে, ঘনমাত্রা দেওয়া আছে, আর হইতেছে যৌগটা দেওয়া আছে। এখানে গ নম্বরে বলছে পাত্র 1 এর দ্রবণটি সম্পৃক্ত হলে M2N3 এর দ্রাব্যতা গুণফল হিসাব করো। মানে এই পাত্রের যে দ্রবণটা, সেই দ্রবণের দ্রাব্যতা গুণফল যেটা, সেটা আর কি হিসাব করতে বলছে। সো এটা করার জন্য এখন আমরা কি করব, M2N3 যেটা, যে দ্রবণটা, সেটার আগে বিয়োজিত করব। বিয়োজিত করলে আমরা পাই 2M3 প্লাস 3N2 মাইনাস। এটা হচ্ছে সমতা করে নিতে হবে। তারপর এখন কি হবে, ঘনমাত্রা যখন হবে, যখন ধরো M2N3 এটার যে ঘনমাত্রা, এটা যখন বিয়োজিত হয়ে যায় তখন সমান মোল সংখ্যার অনুপাতে বিভাজিত হয়। অর্থাৎ এখানে যেহেতু M3 প্লাস যেটা, এটার কি 2টা মোল আছে, এ কারণে এর ঘনমাত্রা 2s হবে। s এর সাথে 2 গুণ, কারণ 2 মোল s হবে, ঠিক আছে, ঘনমাত্রা হবে। সেরকম এখানেও N2 মাইনাসের যেহেতু 3 মোল আছে, এই কারণে এর ঘনমাত্রা হবে 3s, কারণ এটা হচ্ছে সমানভাবে সমান অনুপাতে আর কি বিভাজিত হবে। একই ঘনমাত্রা এই সমান অনুপাতে বিভাজিত হবে। এখানে 2 মোল আছে, এখানে 2 মোল আসবে, এখানে 3 মোল আছে, এখানে 3 মোল আসবে। এইভাবে এখন কি হলো, 2M3 প্লাস যেটা, এটা পুরোটা ঘনমাত্রা 2s হয়ে গেছে। অর্থাৎ এখন 2M3 প্লাস না বলে M3 প্লাস বললেও একই ঘনমাত্রা মিন করবে, কারণ এখানে 2M3 প্লাস বলা হয়েছিল এই যে এই বিক্রিয়ার সমতা করার জন্য। কিন্তু এমনি স্বাভাবিকভাবে যদি বলি, তাহলে M3 প্লাসের ঘনমাত্রা এখন হবে 2s, সেরকমভাবে N2 মাইনাসের ঘনমাত্রা হবে 3s। সো এখন M2N3 এর দ্রব্যতা গুণফল কি লিখবো, ESP দিয়ে M3 প্লাস আর N2 মাইনাস এটা গুণ। এখন M3 প্লাসের উপর স্কোয়ার কেন বসছে, কারণ হইতাছে এই ঘনমাত্রাটা যেহেতু সমান অনুপাতে বিভাজিত হয়েছে, এই কারণে এই প্রত্যেকটা যে আলাদা আলাদা যে আয়ন আছে, সেই আয়নে যেই মোল সংখ্যার সাথে গুণ আকারে আছে, সেটাই আর কি উপরে ঘাত আকারে থাকবে। অর্থাৎ এখানে যেহেতু M3 প্লাস, এটা যেহেতু 2 মোল আছে, এই কারণে M3 প্লাসের উপর স্কোয়ার হবে, কারণ M3 প্লাস 2 মোল আছে, কারণ 2 মোল যেহেতু গুণ হবে, সুতরাং স্কোয়ার। সেরকম N2 মাইনাস যেহেতু 3 মোল আছে, কারণ N2 মাইনাসের উপর 3 হবে, অর্থাৎ পাওয়ার 3। অর্থাৎ তিন মোল যেহেতু N2 মাইনাস 3 মোল হচ্ছে গুণ হবে, 3 3 3 অর্থাৎ 27 হবে। এই কারণে N2 মাইনাসের ওপর হচ্ছে কিউব থাকবে। এই কারণে আমরা যদি সহজে বলতে চাই, তাহলে প্রত্যেকটা আয়নের যেই মোল থাকবে, সেই মোলটাই উপরে ঘাত আকারে থাকবে, আর আয়নটা যে ঘনমাত্রা বিভাজিত হবে, সেটা হচ্ছে মোলের সমানুপাতে বিভাজিত হবে। সো এইভাবে যদি সমানুপাতে বিভাজিত করে সেই মোল সংখ্যাকে উপরে ঘাত আকারে লিখে আমরা টোটাল পাই হচ্ছে 108 s⁵। এখন s এর মান দেওয়া আছে আমাদের 3.0 × 10⁻³ মোল, এটা হচ্ছে s এর মান। সুতরাং এই s এর মানটা 108 s⁵, এই যে s এর মানটা এখানে বসায় 5 দিয়ে ক্যালকুলেট করব, তাহলে মানটা এসে যাইতেছে। আর এটার যেই একক হবে কেএসপি কেআইপি, মানে ঘনমাত্রার দ্রাব্যতার গুণফল বা আয়নিক গুণফল, এগুলোর এককে সাধারণত যে মোল লিটার ইনভার্স 1, সেটার উপর যত পাওয়ার থেকে তত, যেমন এখানে মোল লিটার ইনভার্স 1 এটা হচ্ছে একক ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা গুণফলের। সো এটার টু দি পাওয়ার ঘনমাত্রা গুণফলের s এর উপর যেই পাওয়ার থাকবে, সেই পাওয়ারটা বসবে। যেমন এখানে s⁵ ছিল, এই কারণে এখানে মোল ⁵ লিটার ইনভার্স 5 আসছে। এখানে 6 থাকলে এগুলো 6 হইতো। সো এইভাবে এককটা লিখে দেবা, তাইলে হচ্ছে আমাদের দ্রাব্যতার গুণফল নির্ণয় হয়ে গেছে। সো এর মাধ্যমে আজকের ভিডিওটা এখানে শেষ হলো। পরবর্তীতে কী টপিকে ভিডিও লাগবে কমেন্ট বক্সে লিখতে পারো। ধন্যবাদ সবাইকে।